গাছের তার পায়া ব্যবসা করা শুরু করে দিয়েছে সন্ধ্যার সময়। আসলে না কিছু লোক আসলে রাখে না ইত্যাদি টাইমে ব্যবসা করতে করতে বসে দিকে আয় ইত্যাদি করতে আসলে না আপনি যেটা ধরতে দেয় এই বুঝি মুসা নবী গাছের ডাল ভাঙ্গা তো মেসওয়াক করতেছে। আল্লাহ মুসা তোমাকে মেসওয়াক করতে কে বললো? মুসা বলে আল্লাহ এই দিন একটা না রোজা রাখছি 30 রাত খাইলাম না ইত্যাদি বললাম না, পানি খাইলাম না, খানাও খাইলাম না, মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়ে গেছে, এই জন্য আমি মেসওয়াক করলাম। আল্লাহ বলে তুমি ভুল করেছো, এই মেসওয়াক করার কারণে আরো 10 দিন বাড়িয়ে রাখতে হবে। মুসল্লি একসেল্লাম সেল্লাম 40 খাসিতে একসেল্লাম 40 দিন মতো রোজা রাখবে, আরো 10 দিন ধরে বাড়িয়ে গেছে রাখছে। রাখা পর আল্লাহ তুর পাহাড়ে এই বিশাল দাওয়াত কিতাব নাযিল করলেন। বিশাল পর্যন্ত 10 লক্ষ বিশিষ্ট আয়াত, 1000 খণ্ড, প্রতি খণ্ডে 1000 আয়াত। সুবহানাল্লাহ, জবরদস্ত পাথরে লেখা এই কিতাব নাযিল করার পরে মুসা নবী মাথার মধ্যে ধরেছে পুরো কিতাব 1 লাখ উম্মতের কাছে নিয়ে আসছে। বলে সুবহানাল্লাহ। যেই কিতাব বহন করতে 70টি উট লাগতো, সেই কিতাব মুসা নবী 1 লাখ মাথার মধ্যে নিয়ে বহন করে উম্মতের কাছে নিয়ে গেছে। কিভাবে? কিতাবের ভিতরে লেখা হাদিসে আছে প্রতিটি নবীর গায়ে 70 জন উম্মতের শক্তি। বলে সুবহানাল্লাহ। একজন নবীর গায়ে 70 জন ব্যক্তির শক্তি আল্লাহ দান করেন। এটা নবীদের একটা আলাদা বৈশিষ্ট্য। আলাদা কি? একজন নবীর গায়ে 70 জনের শক্তি আল্লাহ দান করেন। মুসা নবী 1 লাখ, এরা যদি 70 জন লাগে 1 লাখ মাথায় নিয়ে চলে গেছে। দেখেন খায়বরের যুদ্ধে, খায়বর এটা যুদ্ধের নাম, আমাদের নবীর আমলে খায়বরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি লোহার গেটটা ওইটা জায়গাতে 40 জন মানুষ লাগতো, সেই লোহার গেটটা হযরত আলী একলা জায়গায় ফেলেছে। সুবহানাল্লাহ। একজন আলীর গায়ে, এটা শেরে আলী, মানে আলীর গায়ে অনেক শক্তি ছিল। আল্লাহ দান করেছেন 40 জন শক্তি আল্লাহ একাই করে দিয়েছে। 40 জন শক্তি হযরত আলীর গায়ে ছিল। ওই গেটটা বহন করতে 40 জন মানুষ হতো, একা জায়গায় আলী একজন একা। নবীদের গায়ে 70 জনের শক্তি আল্লাহ দান করেছেন। 70 জনের শক্তি। এই তৌরাত কিতাব মুসা নবী একলা মাথার মধ্যে বহন করে উঠতে নিয়ে আসে। আল্লাহু আকবার। এই তৌরাত কিতাব স্বর্ণের অক্ষরে লেখা ছিল। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বর্ণের অক্ষরে লেখা, স্বর্ণের অক্ষরে। আল্লাহ বলে হে মুসা তোমাকে তৌরাত কিতাব আমি দান করলাম, যেটা সর্বশ্রেষ্ঠ বড় কিতাব। এত বড় কিতাব কারণ কোন নবীকে আমি দান করি না এত বড় কিতাব, আমি আপনাকে দান করছি। আপনি কি কাজ করেন? আপনি এই কিতাবের গেলাম বুঝুন, কিতাবকে বাক্স বানাইয়া বাক্সের ভিতরে আটকে রাখে। দেখেন কোরআনের ভিতর কি আছে ভাই? গেলাম আছে না, কাপড় দিয়ে তৈরি করে। গেলামটা জরুরি কোরআনকে হেফাজতের জন্য।